মুসি ভাই আমার জুতাটা পরিষ্কার করে দে তো। চেয়ারম্যান জুতাটা খুলে দিন তো। ওই তুই আমার কথায় ঘাটদারি করস? আমি হইছি এই গ্রামের চেয়ারম্যান। অসভ্য, তুই আমাকে জুতা খুলতে বলস? পরিষ্কার কর। ওই ফকিনির বাচ্চা মুসি, তুই আমাকে কি করে দিলি? তুই জুতা পরিষ্কার করার নামে আমার দামি লং প্যান্টটা নষ্ট করে দিলি। চেয়ারম্যান সাহেব, আপনি জুতাটা তো আন দিলেন, তাই তো মালা ভরে গেল। বিশ্বাস করুন চেয়ারম্যান সাহেব, আপনার তো আমি দেখে দিই নাই, আপনি তো ইচ্ছা করে জুতাটা নড়িয়ে দিলেন। ফকিরের বাচ্চা, তো আবার বিশ্বাস আছে নাকি? বিশ্বাস করুন চেয়ারম্যান সাহেব, আপনাকে আমি দেখে দিই নাই, ভুল হয়েছে, ক্ষমা করে দে। স্যার আমার পা। ওই ফকিনির বাচ্চা ফকিনি, আমি হইছি এই গ্রামের চেয়ারম্যান, তুই আমাকে জুতা খুলতে বলস? সামান্য মুসি হইয়া তুই আমার উপরে কথা বলস? চেয়ারম্যান সাহেব, আপনার নাকি কেন দিকে মারলেন? হ্যাঁ আমি মুসি, আমি গরিব, আমি তো সত্য কথাই বলছি, তা মারলেন? তাই আমি মানুষ নাকি মুসি বলে? ওই ফকিনির বাচ্চা ফকিনি, তুই আমার জামাটা নষ্ট করেছিস, আবার বলিস বড় বড় কথা। তুই আমার জরিমানা দে। চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে মাফ করে দিবেন, আপনার পয়সাটি আমি দিতে পারবো না, আপনার পয়সাটি আমি দিতে পারবো না। বাড়িতে কিস্তির জন্য। ওই ফকিনির বাচ্চা, তুই আমার অনেক ক্ষতি করেছিস, তোর কাছ থেকে তো আমি জরিমানা উঠামই। ওই রূপচাঁদ, দেখ তো পয়সা আছে নি? দেখছে ওর শার্টের পকেটে আছে নি? ভালো করে দেখ। চল। চেয়ারম্যান সাহেব, আমি গরিব দেখে আপনি আমার পেটের মধ্যে লাত্তি মেরে পয়সাটি চলে নিয়ে গেলেন, আপনারও একদিন খারাপ হবো। এই কাজটা কল ভালো করলেন না, আপনিও একদিন বিপদে পড়বেন। আমি গরিব বলে দেখে আজকে এই দশা, আমিও একদিন বড় মানুষ হবো, দিনকে সবাইকে সবাই। তুমি যে এটা মুসি, এটা আমি ভালো করে টের পেয়েছি। এই মুসি নিকে আমি একদিন পাগল হইয়াছিলেন। আমি মুসি, আমার বাবাও নেই, আমার উপরে ছাতও নেই, এই মুসির কাম করে আমি সংসার চালাইতেছি। কিন্তু মরমি, আমি তোমাকে কথা দিচ্ছি, এই মুসির কাজ ছেড়ে দিব একটা চাকরি পেলে। শোনো মাহবুল, একটা কথা আছে না, যে কায়া যত ময়ূরের পাক লাগাক না কেন, ময়ূর হতে পারে না। ঠিক তেমনি মুসি কোনদিন বড় লোক হতে পারে না। সো আজকে থেকে তোমার হাতে আমার ব্রেকআপ। শোনো মরমি, তুমি এমন করে আমাকে ছেড়ে দেও না। ওর ছোট লোকের বাচ্চা, তুই আমার পরিচয় জানিস? আমি একটা চেয়ারম্যানের বোন। রাস্তাঘাটে আমার হাত ধরলে আমার মান সম্মান তো যাবেই, সঙ্গে আমার ভাইয়ের মান সম্মানটাও যাবে। তুমি আমারে মারলাও সামান্য মুসির কাজ করে দিকে বলে, আজকে আঙ্গু বাড়ি গাড়ি টেকা আমাকে কিছু নাই বলে আমাকে ছেড়ে চলে গেলাও। তুই ফকিনের বাচ্চা, তুই আমাদের মাসের খরচ জানোস? শুনলে তোর মাথা ঘুরে যাবে। আমার ভাই আমাকে মাসে যত টাকা খরচ দেয়, তুই সারা জীবনে হেঁটে টাকা কামাতে পারবি না।
ফকিন্নির বাচ্চা, আমি জানতাম তুই আগে থেকে মুসি কাম করিস। যাক ভালো হয়েছে, নয়তো আমার সারা জীবন মুসির বউ হয়ে থাকতে হতো। দেখো মরমি, আর একটা বার সুযোগ দাও, তারপর আমি মুসির কাছে ছেড়ে দিয়ে চাকরি করব। ঠিক আছে, বারবার বলার কারণে একটা সুযোগ দিয়ে দিলেন। কাল সকালে আমার বাড়িতে যাবি বিয়ের প্রস্তুত নিয়ে। কি বললাম মরমি? কাল বেহানা আমার মাকে নিয়ে তুঙ্গ বেড়তে যাবো? সত্যি বললাম মরমি, কাল বেহানা আমার মাকে নিয়ে তুঙ্গ বেড়তে যাবো? হ্যাঁ, আমি একদমই সত্যি বলছি। হ্যাঁ, তুমি তাহলে থাকো, আমি চলি। এই দাঁড়া। এই মুসি, তুই না? তুই এই বাড়িতে কার পারমিশন নিয়ে আইছে? মরমি, এই লোকটাকে কে চিনতে পারছো না? এনার বাড়িতে এসে এনাকে চিনতে পারছো না? এটা আমার ভাই চেয়ারম্যান সাহেব। মরমি, এই ছেলেটা কে? তুমি ওনাকে চিনো নাকি? ভালোবাসে, তাই ওর মাকে নিয়ে বিয়ার প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে এসেছে। ও তাই নাকি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমার ছেলে আপনার বোনকে অনেক ভালোবাসে, তার জন্য আমি বিয়ার প্রস্তাব নিয়ে এসেছি। এই, তুই এটা কি বললি? এই ফকিনির সাথে আমার বোনকে বিয়া দিব? এটা তো প্রশ্নই আসে না। চেয়ারম্যান সাহেব, আপনি এ কি বলেন? এটা কি বললি? তোর এই মুসি ছেলের সঙ্গে আমার এই বোনের সাথে বিয়া দিব? আমি হয়েছি এই গ্রামের চেয়ারম্যান, আমার বোনকে বিয়া দিব এক কোটি ছেলের কাছে, আর তুই এসেছিস এক মুসি নিয়ে? আমার ছেলে মাইকের জুতা পরিষ্কার করে খায়, তার সাথে দিব আমার বোনের বিয়ে? এটা কখনোই সম্ভব নয়। চেয়ারম্যান সাহেব, আমি আছি আপনাকে বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে, দেখা যায় আপনি ফকিরের মতো আমাকে অপমান করছেন, এটা কিন্তু ঠিক করছেন না। কি বলে? তোমার ছেলে নাকি চাকরি পাবে, এবারে তো পরে খায় মুসির কাজ, আবার আমার বোনের বিয়ের প্রস্তাব দিতে এসেছে। তুই জানিস এই বোন যে পিনতে রয়েছে কাপড়, এটার দাম জানিস? এই জুতা পিনতে রয়েছে, এটার দাম জানিস? তো আবার দিতে আসিস বিয়ের প্রস্তাব। আমার বোনের এক মাসের খরচ জানোস ৬০,০০০ টাকা, এটা তো তোরা সারা জীবনেও কামাতে পারবি না, আবার দিতে এসেছে বিয়ের প্রস্তাব। তোমার ভাই তোমার সঙ্গে অপমান করতেছে আমার মাকে, তাও কিছু বলো না? শোন, আমার ভাই তো তোর বাকে শুধু অপমান করেছে, তোর মার তো সাত কপালের ভাগ্য। তোর মাকে যে জুতার বাড়ি জানাই, সেটাই সাত কপালের ভাগ্য করে না? তুমি আমার মাকে আর আমাকে ডেকে এনে আমার অপমান করতেছো? অপমান? অপমানের তুই কি দেখেছিস? জাস্ট ওয়েট। আমাকে বিয়ের মালা পরাতে চেয়েছিলি, এই নি তোর বিয়ের মালা। ওয়াও, এই মালা দিয়ে না পুরা মানাইছে। আল্লাহ, এই দিনটার আগে আমাকে নিয়ে গেলাম না কেন? কেন নিয়ে গেলাম না? ভদ্রলোকের বাড়িতে এসে এমন করে কান্দাকাটি করবেন না, দয়া করে আপনারা এখান থেকে যান। তুই শোন, আমার ভাই আমাকে বড় লোকের হাতে বিয়ে ঠিক করে দিয়েছে। এর মাসে আমাদের বিয়ে করিস, তোর ফকিনি মাকে নিয়ে আমাদের বাসায় বিয়ের দাওয়াত খেতে এসি, তাতে তো পেট ভরবি। চল বাবা, বাড়িতে চল। আজকে আমরা গরিব বলে এই দশা, দেশে বড় লোক হইতাম আর এই দশা হইতো না। চল যাইয়া।
হ্যাঁ, তুই যেটা শুনছিস ঠিকই শুনছিস, কিন্তু আমার মুসি বলে ডাকলি আমার নাম জানি কি? মুসিকে মুসি বলবো না কি বলবো তোকে? যে ব্যক্তি ব্যাংকে কাম করে তাকে ব্যাংকার বলে, যে ব্যক্তি অফিসে কাজ করে তাকে অফিসার বলে। তুই তো একটা মাসের জুতা সাফ করস, তোকে মুসি বলবো না কি বলবো? যে ব্যক্তি বিজনেস করে তাকে বিজনেসম্যান বলে। যাই হোক, মালপত্র নিয়ে কই যাচ্ছিস তুই? সরকারি ইন্টারভিউ দিতে যাচ্ছি। বাহ, তোর মতন মুসিকে সরকারি চাকরি কে দিবে? দেখা শিখ, সরকারি চাকরি পাইতে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা আমার মধ্যে আছে। আল্লাহ এবার চাকরিটা পাই দাও, আমি মানুষকে দেখাই দিই যোগ্যতা। যা যা, তোর মতন মুসিকে কে চাকরি দিবে? তুই মুসি মুসি থাকবি। মরমি তুই কেঁদেছিস, আবার তোর মুখে এটা দাগ কিসের? ভাইয়া, আশরাফুল এটা মেয়ের সাথে প্রেম প্রীতি করছিল, সেটা আমি প্রতিবাদ করাতে আমাকে মেরে ধরে ডিভোর্স দিয়ে আমাকে বাড়িতে পাঠিয়ে দিছে। হে আল্লাহ, তুমি এমনটা কেন করছো? একটার পরে একটা বিপদ দিয়েই যাচ্ছ। হে আল্লাহ, তুমি আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সব নিয়ে গেলা, আবার আমার বোনকে ডিভোর্স করে দিছে। আল্লাহ, তুমি এটা কেন করছো? হে আল্লাহ, তুমি এ কি করলা? আমি কি এক মুঠা ভাত খেতে পারি না, আবার আমার বোনকে কি খিলাবো? আল্লাহ, তুমি দেখো। আল্লাহ, হে আল্লাহ, তুমি এই বিপদ থেকে উদ্ধার করো। তুমি এভাবে ভেঙে পড়ো না, তুমি ভেঙে পড়লে আমার কি হবে? আমার মরণ ছাড়া তো উপায় নাই। বোন রে, এই মুহূর্তে আমি কোথায় যাব, কি করব? আমার তো মাথাই ধরছে না। বোন রে, তবে একটা উপায় আছে। শুনেছি আমার পাশের গ্রামে নাকি একটা ছেলে আছে, খুব ভালো। কেউ বলে সাহায্য নিতে গেলে ঘুরে আসতে দেয় না। চল বোন, তার কাছে যাই আমরা সাহায্য চাই। ঠিক আছে ভাইয়া, চলো। স্যার, এহেন জায়গা ফেটকারি আর এহেন জায়গা গাড়ি পার্কিং এর জন্য। ঠিক আছে। স্যার, আমাকে আর আমার বোনকে একটু সাহায্য করুন। আসলে আমার বোনকে বোনের জামাই মেরে ধরে ডিভোর্স দিয়ে বাইর করে দিছে। ওয়েট ওয়েট, আপনাদের মুখের ফেসটা চিনা চিনা লাগছে। ওনাদের মুখ চিনা চিনা লাগছে। বাবা, ওনাকে চিনতে পারিস নাই? এ হচ্ছে চেয়ারম্যান, তোকে একদিন জুতার মালা দিয়ে অপমান করে দিছে, চিনতে পারিস নি? এ হচ্ছে ক্ষমতার দাপনে তোকে লোকজন নিয়ে দোকানটা ভাঙিয়ে ফেলেছে। হ্যাঁ, আমি চিনতে পেরেছি। ও হলো হে মিস্টার লাথিবুল চৌধুরী। তোরা না আগে অনেক দুনিয়া ছিলি, আজকে আবার মুসির কাছে আসিস। ম্যাডাম, আপনার মুখটা তো শুকনা শুকনা লাগছে। আর আপনার না কোটিপতি ছেলের সাথে বিয়ার কথা ছিল, তা হে বিয়াটা কি হলো? আজকে এই অবস্থা। তা আজকে মুসির কাছে কে নিয়ে এসেছিস? বল, আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে বুঝতে পারি নাই তুমি মুছে যে এত তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাবে, আমি জানি না। তোমাকে আমি ক্ষমা করতে পারবো না, আমাকে মাফ করে দিও। তোমাকে কোনো আমি উপকার করতে চাই না, কারণ হে ক্ষমাটা আমার নাই কে তোমাদের উপকার করার জন্য। যা এখান থেকে, তোরা এখান থেকে বেরিয়ে যা। তোরা একদিন আমাকে অপমান করেছিস, তোরা যদি না যাস তাহলে গাড় ধাক্কা দিয়ে বেরিয়ে দিবে। এ দাঁড়া বাবা, আমার কাছে যে আসিছে তাকে সাহায্য করে দেই, এনাকে সাহায্য করে দে। একটা নিয়ে যা, আর 2 লাখ টাকা নগদ নিয়ে যায় ধর। চল বোন, আমরা চলে যাই।